হাদিকে আমরা ব্যক্তিগতভাবে অনেকে চিনতাম এবং আমি যাদেরকে ঢাকা শহরে খুব স্নেহ করতাম তার মধ্যে হাদি একজন। তার সাথে আমার ব্যক্তিগত কতগুলো স্মৃতিও আছে। আমি দেখি যে আমাদের নিষ্ঠুর রাজনীতির অন্যতম বলি হচ্ছে ওসমান হাদি। তার প্রশংসা করারও যেমন দিক আছে, সমালোচনা করারও দিক আছে, কিন্তু একজন মানুষের হত্যাকাণ্ডের পর আমাদের চাওয়া হবে তার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। এই হত্যাকাণ্ডটি নানাভাবে রহস্য ঘেরা এবং এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা হয়েছে সব থেকে বেশি। সে মারা যাওয়ার আগে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার আগেই রাজনৈতিকভাবে বলে দেওয়া হয়েছে এটা কারা করেছে, নামও প্রকাশ করা হয়। সঙ্গে সঙ্গে মানে তাকে হাসপাতালে পৌঁছানোর আগে বলে দেওয়া হয়েছে যে এই ঘটনার সাথে কারা যুক্ত, এবং এই কাজটি যারা করেছে কিছুক্ষণ পর মানুষের তীব্র সমালোচনার মুখে সেই নাম তারা ফেসবুক থেকে নাম মুছেছে। আবার আমরা মির্জা আব্বাস তিনি যখন দেখতে গেছেন তার সাথে যে আচরণটা করা হয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে সেটি খুব একটা নিন্দনীয় আচরণ সেদিন তার সাথে করা হয়েছে। যদিও আমি এখনো মনে করি যে এই ধরনের ঘটনায় তার লাভের জায়গাটা খুব একটা বেশি হওয়ার কথা না। সেকেন্ড জায়গাটা হলো যে আপনি যদি ভেতরে প্রবেশ করতে থাকেন অনেক রহস্য আপনার কাছে আসবে। আমরা বাংলাদেশের বাইরে থাকা একজন সাংবাদিক জুলকারনাইন শায়ের, তার বক্তব্য থেকে ওই সময়কালে আমরা দেখছি যে যাদেরকে অভিযুক্ত আমরা করছি তারা শহর থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে সীমান্তর দিকে। সমস্ত তথ্যগুলো তিনি বলছেন, তিনি বিদেশে থাকেন, তথ্যগুলো তিনি কাদের কাছ থেকে নিচ্ছেন? আমাদের দেশের গোয়েন্দাদের কাছ থেকে নিচ্ছেন। তাহলে আমি তো মনে করি যে ওসমান হাদির খুনিদেরকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার সহযোগিতা করেছে। তারা চেয়েছেন যে তুমি যাতে চোখের বাইরে চলে যাও, তা না হলে একজন বিদেশে থাকা সাংবাদিক কিভাবে সমস্ত তথ্যগুলো জানছেন প্রকাশ করলেন, আর সরকারের দায়িত্বশীল যারা তারা জানছেন না, এটি আমার বিশ্বাস হয় না। এক। সেকেন্ড হলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আপনার মনে থাকার কথা ওসমান হাদির নামাজে জানাজায় তিনি অংশগ্রহণ করেননি। 2। 3 নাম্বার হলো এই যে ব্যক্তিরা যারা খুন করেছে তারা তো ছাত্রলীগের চিহ্নিত পদধারী নেতা ছিল। তাদের গ্রেপ্তার করার পর, একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আপনি জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে একজনের গলা টিপে ধরছেন, আর ছাত্রলীগের পদধারী নেতা সে ওসমান হাদির সাথে ঘুরে বেড়ায় কিভাবে? সে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর সে সেখান থেকে ওই জামিন পেয়ে গেছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যারা জামিন করিয়েছে তাদের একটা সম্পৃক্ততা আছে। আবার এখানে এটাও কিন্তু সত্য যে আমাদের আইনজীবীদের অনেকে তার পেশাগত জায়গা থেকে বিএনপি পন্থী কয়েকজন আইনজীবী তাদেরকে মুক্ত করেছে, তার জামিনের ব্যবস্থা করেছে। আবার ওই যে বুয়েটের আবরার ফাহাদের হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদের পক্ষেও শিশির মনির আইনজীবী হয়েছেন। সুতরাং আবার ওই যে রানা প্লাজার রানা, সেই রানার আইনজীবীও শিশির মনির। কিন্তু তার মানে কি আমি বলবো যে তিনি আওয়ামী লীগ? নিশ্চয়ই না। আমার প্রশ্নটা হলো যে এই যে রহস্য, এই রহস্য কি আমরা জানবো? এই ধরনের একজন চিহ্নিত দলের নেতা পদ যার আছে সে ওসমান হাদির সাথে ঘুরবে কেন? এটা অ্যালাউ করলো কে? নির্বাচনের আগে হাইপ গুলো তোলা হয়েছে হাদিকে সামনে রেখে। এখানে কে কোথা থেকে লাভবান হয়েছে আমরা জানি না। তবে আমার যেটা ধারণা যে হাদিকে যারা নানাভাবে ব্যবহার করেছে, রহস্যর তীর তাদের দিকে আমি ফেলি। তার যে কাছের বন্ধুবান্ধব তারাও হতে পারে, এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, আমার না। আমি সংশয়ের কথাগুলো বললাম। আমি বললাম যে এটাকে নিয়ে রাজনীতিতে পানি ঘোলা করার চেষ্টা করা হয়েছে। হাদি হত্যাকাণ্ডের পর, হাদি মারা যাওয়ার পর ঢাকা শহরে যে তাণ্ডব চালানো হয়েছে, এটাকে উসিলা করে
বিভিন্ন পত্রপত্রিকায়, প্রথম আলো, ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে অনেকগুলো পক্ষ আছে, আমরা জানি না কোন পক্ষ এর সাথে যুক্ত। আসল আর পক্ষ শেষ কোনটি? করব এই জায়গাটায়, হাদিকে কেন্দ্র করে আপনি খেয়াল করবেন, আমি যে ডক্টর ইউনূসের সরকারের কথা কেন বললাম, আপনি যদি, আমি রিপিট করছি, এই হত্যাকাণ্ডের সাথে ওই সরকারের আমি একটা রহস্যময় আচরণ দেখি। কেউ কোনো দাবি করলো না, হাদির মৃত্যুর 15 দিন হলো না, তার ভাইকে আপনি সুদূর লন্ডনে পাঠিয়ে দিলেন কেন? বাংলাদেশের মধ্যে কোনো চাকরি কি তাকে দেওয়া যেত না? আমার ধারণা যে আপনি চোখের আড়ালে নিয়ে গেছেন, যাতে তাকে বা তাদেরকে কেন্দ্র করে কোনো কিছু প্রকাশ না রহস্য, হয়। কোনো তথ্য প্রকাশ না হয়, সেই কারণে তাকে দূরে রেখে এসেছেন। আমি মনে করি এই হত্যাকাণ্ডটার বিচার অন্যান্য হত্যার মতো, কিন্তু এর একটা এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করেছে কিনা, হাদির বন্ধু সেজে এখানে কেউ ভূমিকা রেখেছে কিনা, হাদিকে এই হত্যাকাণ্ডকে দিয়ে অন্য রাজনৈতিক নেতাদেরকে যারা কোণঠাসা করার চেষ্টা করেছে তাদের সংযোগ আছে কিনা আমরা পুলিশের কাছে বলবো। এবং হাদির পরিবার ইতোমধ্যেই কতগুলো কথাবার্তা বলছে, অন্তর্বর্তী সরকার তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটি রহস্যময় হত্যাকাণ্ড। তবে অবশ্যই আমরা এর তথ্যগুলো জানতে চাই, রহস্য জানতে চাই এবং বিচারও চাই।